বাসর ঘরে স্বামী স্ত্রীর এমন কিছু কথা শুনলে আপনি চমকে উঠবেন। এক দম্পতি বাসর ঘরে ঢুকেই স্বামী তার স্ত্রীকে সালাম দিয়ে বললেন, আমি আপনাকে কিছু কথা বলতে চাই, আপনি কি আমার কথা শুনবেন? স্ত্রী তার সালামের জবাব দিয়ে বলল, অবশ্যই শুনবো, আপনি কি বলতে চান বলুন। তখন স্বামী তার স্ত্রীকে বলছে, আপনি আল্লাহ ছাড়া দ্বিতীয়ত অন্য কারোর কাছে মাথা নত করবেন না। আর আপনি কিন্তু এই বাড়িতে কোনো দাসীবাদী হয়ে আসেননি। আপনি এই বাড়িতে এসেছেন আমার বউ হয়ে, এই বাড়ির মেয়ে হয়ে। আপনি সেভাবেই থাকবেন। আর একটা অনুরোধ আপনার কাছে, আমার মাকে অবশ্যই আপনি আপনার নিজের মা মনে করে রাখবেন। একটা কথা মাথায় রাখবেন, আমার মায়ের বয়স হয়েছে, সে মুরব্বী মানুষ, আমরা ইয়াং জেনারেশন। আপনার কোনো কাজ বা আপনার সমস্ত সিদ্ধান্ত কিন্তু তার পছন্দ নাও হতে পারে। আর এজন্য সে আপনাকে দু চারটে কথা বলতে পারে বা কোনো বকাঝকাও করতে পারে। আপনি কিন্তু বিষয়টা আপনার মা মনে করে ম্যানেজ করে নেবেন, কখনো তাকে প্রতি উত্তর কাটবেন না। কিছুদিন যেতে দিন, দেখবেন আমার মা মাটির মানুষ, আপনাকে একদম মাথায় করে রাখবে। আর ওই যে ছোট যে দুটো ভাই বোন আছে আমার, ওদেরকে অবশ্যই নিজের ভাই বোন মনে করে যত্নে রাখবেন। ওরাও অনেক ভালো মানুষ, দেখবেন আপনাকে খুব ভালোবাসবে। আপনি কিন্তু কখনো আমাকে মিথ্যা কথা বলবেন না। আমি মিথ্যা কথা বলা একদমই পছন্দ করি না। আমি জানি যে সত্য কথা সবসময় তিতা হয়, সত্য কথা জঘন্য হয়। যত খারাপই হোক না কেন, আপনি সবসময় আমাকে সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। আপনি আমাকে একটা কথা বললেন, আর যদি আমি কখনো সেটা বুঝতে পারি যে এটা মিথ্যা কথা, তাহলে কিন্তু আমাদের সম্পর্কে ফাটল ধরে যাবে। আর একবার যদি সম্পর্কে ফাটল লাগে, সেই ফাটল কিন্তু আর কখনো জোড়া লাগাতে পারবেন না। আমি এমনটাই। আপনার কাছে আরো একটা অনুরোধ থাকবে, আমাকে প্রতিদিন ফজর ওয়াক্তে নামাজ আদায়ের জন্য ডেকে তুলতে হবে। আমি যদি না উঠতে চাই, আমাকে ঠান্ডা পানি ঢেলে দেবেন। আর যদি সম্ভব হয়, আমরা দুজনে একসাথে উঠে একসাথে ফজরের নামাজটা আদায় করে তারপরে দিন শুরু করব। 5 ওয়াক্ত নামাজ কিন্তু আপনাকে পড়তে হবে। আমিও 5 ওয়াক্ত নামাজ পড়বো। আপনি যদি 1 ওয়াক্ত নামাজ মিস করেন, তাহলে আমি আপনার সাথে কথা বলবো না, এমনকি আপনার হাতের কোনো খাবারও খাবো না। আর আমি 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজ মিস করলে, আপনি আমার সাথে কথা বলা বন্ধ করে দেবেন। এটাই থাকবে আমাদের আমাদের সম্পর্কের একটা রুলস। আপনি যেটাই মনে করেন, ঠিক আছে? এটাই আমার সব থেকে বেশি আপনার কাছ থেকে একটা চাওয়া, যে আমার মাকে কখনো কষ্ট দেবেন না, তাকে একটু দেখে রাখবেন। এছাড়া আপনার কাছে আমি আর কিছুই চাই না। স্বামীর সমস্ত কথা শোনার পর স্ত্রী হাসি মুখে বলল, আমি আপনার সব কথাই শুনতে রাজি, কিন্তু আমি আপনাকে এবার একটা কথা বলতে চাই, আপনি কি রাখবেন? স্বামী বলল, অবশ্যই, আপনি বলুন, কি বলবেন। তখন স্ত্রী একটু মুচকি হেসে বলছে, আল্লাহর কাছে অনেক ভাগ্য করে, অনেক চেয়ে আপনার মতো একজন স্বামীকে পেয়েছি। আপনি কি আমাকে একটু বুকে জড়িয়ে নেবেন? স্বামী তার কথা শুনে মুচকি হেসে ফেলে এবং তাকে বুকে জড়িয়ে ধরে। এভাবেই এক দম্পতির সুন্দর একটা জীবন সূচনা হয়।